হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি জুড়ে আছি আমি, আর আপনারা দেখছেন পানি ফলের পায়েস রেসিপি। দুর্দান্ত, লোভনীয়, মুখরোচক একটা রেসিপি দেখাবো আজকে আপনাদের। অনেকেই হয়তো জানেন নাই যে পানি ফল দিয়ে কি রেসিপি তৈরি করা যায়, আর এতটা সুস্বাদু একটা পায়েস তৈরি করা যায় যা আগে জানা ছিল না। চলুন আপনাদের মাঝে শেয়ার করি কিভাবে আমি এই মুখরোচক লোভনীয় এই পায়েসটা তৈরি করলাম। এখানে আমি কিছু পানি ফল খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলা পানি ফল খোসা ছাড়িয়েছি, বিদায় আমার হাতটা কালারিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কষে। এভাবে আমি খোসাগুলা ছাড়িয়ে নিলাম। এবার পানি ফলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি সবগুলা দিয়ে পায়েস তৈরি করব না, কিছু আমি রোদে শুকিয়ে নিব। আর এক মুষ্টি পরিমাণ আমি এখান থেকে নিব পায়েস তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি এক মুষ্টি পরিমাণে এগুলোকে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর আমি চিকন অংশটা দিয়েই গ্রেট করতেছি। এই পায়েসটার জন্য চিকন অংশ দিয়েই গ্রেট করতে হবে। তো মোটাটা দিয়েও করা যায়, তবে চিকনটা দিয়েই বেটার হয়। গ্রেট করা হয়ে গেল সবকটা পানি ফল বা সিংড়া। এবার আমি একটা পাত্রে 300 গ্রামের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা জাল করে নিয়েছি। 2টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার কুচি করে রাখা পানি ফলটাও আমি দিয়ে দিচ্ছি, যেহেতু দুধটা গরম। এই ক্ষেত্রে আমি সবগুলো একই সাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো পানি ফল কুচি হয়েছে, দেখে দিলাম। হালকা যখন বলক আসতে শুরু করেছে, আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কেননা বলক উঠে উতলিয়ে পড়ে যেতে পারে। তাই আমি বারবার এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর ডেকে দেব না। এবার বলক আসতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এই চামিচটা দিয়ে নাড়াচাড়া করতেছি। এটা দিয়ে 2 চামিচ উঁচু করে চিনি দিয়ে দিলাম। আমি একটু মাঝখানে চেক করে দেখেছিলাম কেমন মিষ্টি হয়েছে, তো আরও একটু মিষ্টির প্রয়োজন, তাই আমি আরও 1 চামিচ অ্যাড করে দিয়েছি। এখানে মোট আমি 3 চামিচ চিনি নিয়েছি। এবার শেষ পর্যায়ে যখন হয়ে আসছে, আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এটা মূলত অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে স্বাদটাকে বাড়ানোর জন্য কনডেন্স মিল্কটা প্রয়োজন। এখানে আমি কতটুকু পরিমাণ দিয়েছি সেটা উল্লেখ করি নাই, কেননা আমি জারটাকে ঢেলেই দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে নেড়ে ছেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। পানি ফলটা সিদ্ধ হয়ে গেছে, আর পায়েসটা আমার ফাইনালি হয়ে গেল। আমি একটু পরিবেশন করতে চলে এলাম। এটা এতটা মজাদার, ইয়াম্মি, সো আপনারা খাইলেই বুঝতে পারবেন কত রকমের রেসিপি তৈরি করা যায় পানি ফল দিয়ে। আর এই সপ্তাহ জুড়েই থাকবে পানি ফলের বিভিন্ন রকমের রেসিপি। আপনারা এই রেসিপিগুলো দেখার জন্য নিয়মিত আমার চ্যানেল এবং পেজে চোখ রাখুন। আমি একটু ট্রাই করে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে। কাউকে যদি এই পায়েসটা দেওয়া যায়, সে বুঝতেও পারবে না এটা পানি ফল দিয়ে তৈরি করা হয়েছে। এতটাই এমনি হয়েছে। সো আপনারাও একবার হলে বাসায় এভাবে আমার মতো পানি ফল দিয়ে পায়েস তৈরি করে দেখবেন কতটা ইয়াম্মি হয়। আর এখনই চলছে পানি ফলের মৌসুম, বাজারে প্রচুর পরিমাণ ফল পাওয়া যাচ্ছে। আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবারই একটা প্রিয় ফেভারিট পায়েস রেসিপি। আমি শুকনো পানি ফল দিয়ে আরেক প্লেট পরিবেশন করে নিচ্ছি। আর কিভাবে পানি ফল শুকিয়ে বাদাম তৈরি করবেন, সারা বছর সংরক্ষণ করবেন, তার রেসিপি আগামী দিন দিব ইনশাল্লাহ। এটাও একটা অসাধারণ রেসিপি। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুট বা কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন। আমি সম্পূর্ণ পানি ফল দিয়ে রেসিপিটা তৈরি করলাম, পানি ফল দিয়ে পরিবেশন করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন রেসিপিতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।